तरीके से आप बात कर रहे हैं, हमें लग रहा है कि आप पढ़े लिखे बहुत हैं। हाँ, आईटी बॉम्बे से पढ़ा हुआ है ना। जी। आईटी बॉम्बे से एरोस्पेस इंजीनियरिंग किया ना मैंने। आईआईटी मुंबई से हाँ एरोस्पेस इंजीनियरिंग। हाँ। तो इस अवस्था में कैसे प्राप्त हुए? ये अवस्था तो सबसे बेस्ट अवस्था है। ज्ञान के पीछे चलते जाओ, कहाँ जाओगे? यहीं पे आओगे। रहने वाले कहाँ के थे आप? हरियाणा। কুম্ভ মেলা খবরগুলো না জানলে বোধহয় বুঝতে পারতাম না যে দেশের বহু শিক্ষিত কোয়ালিফাইড মানুষজন একটা সময় ডিপ্রেশনে মন অশান্তির কারণে সবকিছু ত্যাগ দিয়ে সন্ন্যাস হয়েছে। আজকে বং স্টোরিজ আমি কয়েকটা জিনিস না বলে পারছি না যে কিছু মানুষজনকে দেখলাম যারা আইআইটি পাস আউট, যারা মিনিস্ট্রি অফ ডিফেন্স কি মিনিস্ট্রি অফ ফরেন্সে চাকরি করতো, কিংবা বাইরে আইআইটির মতো সেক্টরে ইনফ্যাক্ট বড় বড় এমএনসিতে চাকরি করতো। হালফিলের কোনো 30 বছরের সুন্দরী মহিলা যে একটা সময় অ্যাক্টিং বা মডেলিং এর সাথে যুক্ত ছিল, সেও আজকে সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস হয়েছে। সন্ন্যাস কেন হয় মানুষ? শান্তির খোঁজে। এটা ওই মহিলাটি বলেছেন যিনি তার কর্মজীবন ত্যাগ করেছেন এবং এক গুরুর কাছে যে দীক্ষা নিয়ে তিনি এই সন্ন্যাস ধর্ম বা সন্ন্যাস হয়েছেন। সন্ন্যাস কেন হয়েছেন? তিনি বলেছেন যে আমি একটা সময় জীবনে অনেক কিছুই অ্যাচিভ করেছিলাম কিন্তু শান্তি পাইনি, তারপর মনে হলো সবকিছু ত্যাগ দিয়ে আমি সন্ন্যাস হব। मैं उत्तराखंड से आई हूँ, आचार्य महामंडलेश्वर की शिष्या हूँ। तो मैं देख रही हूँ आप इतनी मतलब सुंदर हैं, तो कभी ऐसा मन नहीं करा साध्वी जीवन छोड़ के और कुछ आगे करने का? मुझे जो करना था वो छोड़ के मैंने ये वेश धारण किया है। तो ऐसा क्यों? ऐसा मतलब क्या था कि साध्वी जीवन में कि आपने सोचा कि साध्वी सुकून। तो अभी कितनी उम्र होगी आपकी? मेरी 30 तभी कितने समय से आप मतलब साध्वी जीवन? पिछले 2 साल से। 28 বছর বয়সে উত্তরাখণ্ডের সেই আখড়াতে গিয়ে তিনি দীক্ষা নিয়েছেন। তারপর ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট রয়েছে, কিন্তু হয়তো একটা সময় পর সেটাও তিনি ত্যাগ করবেন। কিংবা একজন আইআইটি পাস আউট যে বোম্বে আইআইটি থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, তারপর সে জব না করে তার ইচ্ছাতে সে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, যার জন্য এন্ট্রান্স দিয়েছে, ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করেছে, মাস্টার্স ইন ডিজাইন অ্যান্ড আর্ট। তারপর সেটাও ছেড়ে দিয়ে সন্ন্যাস হয়ে গেছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে প্রেমানন্দ মহারাজের কাছেও বহু বিএসএফ, আর্মি, ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ার, সিএ পাস আউট তারাও এসেছেন, ফার্মে কাজ করতেন, কোম্পানিতে কাজ করতেন, তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস হয়ে গেছেন। হয়তো তারাও এবছর এই কুম্ভ মেলাতে এসেছেন। কিন্তু কেন? মানে অ্যাকচুয়ালি কি মানুষের মধ্যে অ্যাংজাইটি অনেক বেড়ে যাচ্ছে, তারা যে কাজটা করছে তাদের মধ্যে শান্তিটা নেই, হয়তো তাদের ধৈর্য নেই, মানসিক স্থিতি কম। কেন? স্পেশালি ভারতে বিপি বেড়ে যাচ্ছে, অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে। তাতে অনেকে অনেক সময় একটা ব্রেক করছে এবং সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস হয়ে যাচ্ছে। হয়তো কেউ বলবে যে এটাই তার কপালে ছিল, কিন্তু হয়তো তার কর্মক্ষেত্রে আরো বেশি কিছু অ্যাচিভ করতে পারতো, আরো বেশি কিছু কোম্পানির হোক, নেশনের হোক, সার্ভ করতে পারতো। সন্ন্যাস কেন নিচ্ছে? সন্ন্যাস নেওয়াটা কি খুব প্রয়োজন? সন্ন্যাস নিলেই কি জীবন থেকে মুক্তি লাভ ঘটে যাবে? মনুষ্য হয়ে জন্মেছো, কর্ম করতেই হবে, নরনারায়ণ সেবা করতে হবে ঠিকই, সংসার ধর্ম পালন করো, শিক্ষা গ্রহণ করো, কিন্তু সেটা তো কোথাও অ্যাপ্লাই করতেই হবে। সেখান থেকে পালিয়ে যাওয়ার নামটাই কি হলো সন্ন্যাস নেওয়া? কয়েকটা প্রশ্ন আমার কাছে খুব ঘুরপাক খাচ্ছে যে তাহলে সেই সমস্ত অ্যাচিভমেন্ট পাওয়ার জন্যই তো ছোট থেকে অনেক স্ট্রাগল করা, অনেক কষ্ট করা, অনেক জিন মানে বলে না যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সবকিছু মানে অ্যাচিভ করার জন্য একটা চেষ্টা করে যাওয়া একভাবে। তাহলে সেইগুলো অ্যাচিভ করার পরও মানুষ কেন সব ছেড়ে দিয়ে সন্ন্যাস নিচ্ছে? এই প্রশ্নগুলো খুব নাড়া দিল আমাকে। হ্যাঁ, কিছু ভুলভাল মানুষও দেখলাম যারা মাথায় গাছ বেঁধেছে, ভেজিটেবল বাবা, কেউ হয়েছে ছোটে বাবা যে 32 বছর ধরে স্নান করেনি, তাদের ব্যাপারটা আলাদা। আবার একজনকে দেখলাম দিনে 10 কাপ চা খেয়ে সে সিভিল সার্ভিসের স্টাডির মানে ট্রেনিং দিচ্ছে। তাহলে সেই মানুষটি যথেষ্ট যোগ্য, কোয়ালিফাইড মানুষ, যদিও সে পড়াশোনা করাচ্ছে, তবে সে সন্ন্যাস নিচ্ছে, মানে সংসার ধর্ম ত্যাগ করেছে।
তাহলে কত মানুষ রয়েছে যারা কোয়ালিফাইড। সন্ন্যাস হওয়ার পরও কিন্তু অনেক স্টেজেস থাকে। আমি নাগা সন্ন্যাসী ব্যাপারটা বলছি না, নাগাদের অনেক কঠিন তপস্যা করতে অনেক কিছু সাধ্য সাধনার পর তারা নাগা সন্ন্যাসী হয়। নর্মাল যারা সন্ন্যাস হয়েছে, যারা সাধনা করছে, যারা তপস্যা করছে, বা যারা সন্ন্যাস হয়ে গেছে, সংসার ধর্ম ত্যাগ করেছে, গিরি উপাসন ধারণ করেছে, তাদের মধ্যে তো বহু মানুষ দেখলাম কোয়ালিফাইড। এই মানে আমি হাতে গোনা কয়েকজনের কথা বললাম শুধুমাত্র। আপনারাও ভাবুন যে আমরা কিছু পাওয়ার আশায় বা কিছু করে দেখানোর ইচ্ছায় বা ভালো পড়াশোনা করে একটা ভালো চাকরি এইসব অর্জন করার পরেও শান্তি নেই বলে সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস কেন হচ্ছে মানুষ? কিসের কমতি থেকে যাচ্ছে? কোন মানুষের শান্তিটা থাকছে না? বা এত কাজের প্রেশার, এত স্ট্রেস, সবকিছুতে কি মানুষ হচপচ হয়ে কোথাও হারিয়ে যাচ্ছে, তাই তারা সব ত্যাগ করে দিয়ে সন্ন্যাস হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা খুব বড় হয়ে উঠলো আমার কাছে। জানি না আপনারা কিভাবে নেবেন, নিজেদের মতামত জানান ভিডিওতে। স্টে টিউন অন বঙ্গ স্টোরিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, আর বাকি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন বাকিদেরকে।